এগুলো তুলতে আমার ভালো লাগে কেন, কারণ একটুখানি প্রেস করলে কি সুন্দর বিচিগুলো সব বের হয়ে যায় ভেতর থেকে। বীজগুলো ফেটে আবার এই গাছের গোড়াতেই গাছ গজাবে হয়তো, কিন্তু বীজ সংগ্রহ করে সংরক্ষণ করলে পরে আবার চারা দিতে গেলে গাছের চারা খোঁজাখুঁজি করতে হয় না। আবার চাইলে অন্যকে বীজ দিলে সে চারা দিতে পারে, কারণ অনেক সময় বীজ অযত্নে নষ্ট হয়ে যায়। তখন তাদের কাছে থেকে এগুলো আবার নিয়ে আসা যায়। এখানে রানী গোলাপি, হালকা গোলাপি ও লাল 3 রঙের দোপাটি ফুলের গাছ রয়েছে। যদিও এগুলো হিন্দু বাড়িতে সবসময় থাকে, কিন্তু তাদের কাছে চাইতে গেলে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে। এই জন্য পারতপক্ষে নিজের সংগ্রহে ফুলের বীজ থাকলে এটা সুবিধা। অন্যকে দেওয়া যায়, নিজের মতো করে চারা দেওয়া যায়। ফুলের এই ফলগুলা প্রেস করলে যে চট শব্দ হয়, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কি সুন্দর, একটা প্রেস করলেই ফেটে বের হয়ে যায় বিচি। শুধু যে বিচি বের হয়ে যায় তা কিন্তু না, বিচির যে বাহিরের আবরণটা সেটাও সুন্দরভাবে আলাদা হয়ে যায়। কি সুন্দর করে বিচি আর ওগুলা সব কিছুই আলাদা আলাদা হয়ে যায়। এগুলো কিন্তু আলাদা করতে বেশি কষ্ট হয় না, ছোট ছোট বীজ হলেও এগুলো খুব সহজে আলাদা হয়ে যায়। আর সকালের এই কোলাহলটা, পাখির ডাক, পরিবেশ খুবই সুন্দর। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, মেঘাচ্ছন্ন আকাশ, খুব বেশি গরম নেই, খুব ভালো লাগছে। আর হালকা হালকা বাতাস, ওয়েদারটা একদম অসম্ভব সুন্দর। সুন্দর এই আবহাওয়ার সবার দিনটা খুব খুব ভালো কাটুক।